নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি রাত্রে ডিনারের জন্য। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 প্যাকেট সয়াবিনকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে নিচুড়ে নিয়েছি। দেখো, সব সয়াবিনগুলো একদম জল থেকে ভালো করে নিচুড়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এই সয়াবিনগুলোর মধ্যে কিন্তু একটু জল থাকা চলবে না। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। একটা নয়, 1.5টা পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। আর আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। 1 চামচ করে আদা রসুনের পেস্ট রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যতটা দরকার পরিমাণটা বুঝে একবারেই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল। 1 থেকে 1.5 চামচের মতন সর্ষের তেল এখানে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে তেলটা সাথে মশলাগুলো সয়াবিন একসঙ্গে মাখিয়ে নেব। আমি হাতে করেই মাখাবো। তোমরা যদি হাতে করে না চাও চামচে করে মাখিয়ে নিতে পারো, কিন্তু এরকমভাবে হাতে করে মাখিয়ে দেখবে স্বাদটা অসাধারণ লাগে। আমি সব উপকরণগুলো একসাথে সয়াবিনের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। লাইক করলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো আলু কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। আলুটাও কিন্তু সয়াবিনের সাথে একসঙ্গে আমি মাখিয়ে নেব। আমি আলুটা একটু বড় বড় সাইজের করে কেটেছি। 2টো আলু আমি কেটে নিয়েছি। এখানে সয়াবিনের পরিমাণটা একটু বেশি আছে। আমি এটা রাত্রে রুটি খাওয়ার জন্য করছি, সেই জন্য আমি একটু মাখো মাখো টাইপের করব। এরকমভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে। দেখো, এখানে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসেতে কড়া বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টুকরো চর্বি। হ্যাঁ বন্ধুরা, খাসি মাংস আনলে একটু চর্বিটা এরকম তুলে রেখে দেবে। এক্সট্রা যে চর্বি থাকে সেগুলো একটু সরিয়ে রেখে দেবে। সেই চর্বি দিয়ে এরকম একটু টুকটাক রান্না করবে, দেখবে খেতে স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখো, আমি চর্বিটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যাতে ভালো করে ভাজা হয় আর কি, নরম হয়ে যায়, সেই জন্য চর্বিগুলো একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো, দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে চর্বিগুলো। প্রথমে চর্বিগুলো আমি একটু ভেজে নেব। এখানে চর্বিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম সেইটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মশলা কষবো না, এত সহজ রান্নাটা, কিন্তু খেতে লাগে অসাধারণ। দেখো, একটু তেলের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে যেই থালাটাতে আমি সয়াবিনটা মাখিয়েছিলাম সেই থালাটা ধুয়ে এখানে জল ব্যবহার করব। আমি থালাটা ধুয়ে এখানে জল একটু দিয়ে দেবো। যতটা পরিমাণ আমার জল দরকার আমি ততটাই দেব। এখানে আমি বললাম রুটির জন্য বানাচ্ছি, সেজন্য একটু মাখো মাখো করবো, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও এখানে জলের পরিমাণটা
একটু বেশি করে দেবে। আর এই এতটা দিয়েছি, এবার মানে ভালো করে জলের সাথে মিশিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে 10 মিনিট। তাহলে পেঁয়াজ থেকেও এখনও জল ছাড়বে, রান্নাটা আমার একদম পারফেক্ট হয়ে যাবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। এবার বন্ধুরা এখানে আমার ক্যামেরাটা একটু আটকে গেছিলো, সেই জন্য আমি তোমাদের নাড়ানোটা দেখাতে পারিনি তরকারি। দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার জল মানে সয়াবিনের জলটা একদম শুকনো হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট। আর যে হালকা জলটা আছে সেই মাখো মাখো, এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, রুটি দিয়ে ফ্রাইড রাইস দিয়ে। 1 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। এবার নামিয়ে তোমরা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। এটা অসাধারণ লাগে খেতে। হাতে মাত্র 10 মিনিট থাকলেই কিন্তু এরকম মানে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বাড়ির সবার কাছে কিন্তু তোমরা দিতে পারবে। দেখো আলুও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।